আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত খুশি এবং আনন্দের। আজকে আমাদের ছোট বাবু রাজবীরের আজকে হচ্ছে জন্মদিন। তো তার জন্মদিন উপলক্ষে হচ্ছে আমরা ঘোরাফেরা করতেছি। আমাদের বাবুকে নিয়ে আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গেলাম। প্রথমে আজকে আমরা যাব দোকানের মধ্যে, তাকে কিছু আমরা খেলনা কিনে দেবো তার জন্মদিন উপলক্ষে। তো আমরা যেই কথা সেই কাজ, চলে আসলাম প্রথমে হচ্ছে খেলনার দোকানে। এখানে দেখেন অনেক খেলনা আছে, তো বিভিন্ন আইটেমের খেলনা আছে। তাকে আমরা একটা একটা করে খেলনা দেখাচ্ছি, সেই বিভিন্ন আইটেমের খেলনা পছন্দ করতেছে। তো আমরা তাকে বলছি কোন খেলনাটা সে সবচেয়ে বেশি পছন্দ করবে এবং তার কোন জিনিসটা সবচেয়ে ভালো ভালো লাগতেছে। সে তার পছন্দের কয়েকটা খেলনা তার মাকে দেখাচ্ছে এবং বলতেছে, মা আমি এখান থেকে নিব। তা আমরা তাকে বলতেছি পছন্দ করার জন্য, কারণ হচ্ছে বাচ্চারা হচ্ছে আস্তে আস্তে বড় হয়ে যায়। যখন বড় হয়ে যায় তাদের হচ্ছে এই সমস্ত খেলনা দিয়ে খেলার আর বয়স থাকে না, তারা তেমন বেশি আগ্রহ এবং ইন্টারেস্ট থাকে না এই সমস্ত খেলনা দিয়ে। তাই তাদের এই ছোটোবেলার স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমরা সবসময় চেষ্টা করি আমাদের ছোট্ট বাচ্চাটাকে হচ্ছে তার মনের মতো করে গড়ে তোলার জন্য। বিশেষ করে বাচ্চাদের এই যে স্মৃতি, এক সময় এটা যখন সে বড় হয়ে যাবে, সে খুব খুশি মনে হচ্ছে তার এই স্মৃতিটা একদিন দেখতে পাবে। সে সুন্দর করে একটা গাড়ি পছন্দ করলো। তো এটা ছাড়াও হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গাড়ি আছে, সে যেগুলো দেখতেছে সেগুলোই হচ্ছে সে কিনতে চাচ্ছে। মোটামুটি বলতে গেলে ঘরের মধ্যে একটা গোডাউন হয়ে গেছে আমাদের তার গাড়ির এবং খেলনা দিয়ে। সে দামি দামি এবং হচ্ছে ভালো ভালো কিছু ব্র্যান্ডের গাড়ি দেখতেছে। আমরাও বলতেছি যেগুলো ভালো মানের গাড়ি সেগুলো যাতে একটু দেখানোর জন্য। এখানে দেখেন বলতে গেলে বাচ্চাদের অনেক খেলনা আছে। সে অনেক দামি একটা গাড়ি এখান থেকে বের করলো, রিমোট কন্ট্রোল, যেটা হচ্ছে গাড়িটা যখন চলবে অটোমেটিক হচ্ছে ধোঁয়া বের হয় গাড়িটা থেকে। তো দোকানদার মোটামুটি সবগুলো ভালো ব্র্যান্ডের গাড়ি হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা চিন্তা করলাম, তো আজকে যেহেতু তার দিনটা স্পেশাল, সো তার মনটা যাতে খুশি থাকে সে ব্যবস্থা করে দিচ্ছি। আমরা কয়েকটা গাড়ি দেখাচ্ছি তাকে, সে সাথে সেও পছন্দ করতেছে। তা আমরাও দেখাচ্ছি, সে যেটা চুজ করতেছে সেগুলো তাকে দেখানোর চেষ্টা করতেছি। অনেকগুলো দেখাচ্ছি, আবার অনেকগুলো বলতেছে সে নিবে না। তো আমরা চেষ্টা করতেছি তার পছন্দের গাড়িগুলো তাকে কিনে দেওয়ার। বলতে গেলে আজকের দিনটা আমরা অনেক সুন্দর করে এনজয় করলাম, আনন্দের সাথে কাটালাম এবং সে সাথে আমাদের বাবুকে কিছু কাপড় চোপড় এবং সে সাথে কিছু খেলনা কিনে দিলাম এবং তার দিনটা হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে আমরা উদযাপন করলাম। আপনারাও যারা আপনাদের পরিবারের মধ্যে এই ধরনের ছোট বাচ্চা আছে অবশ্যই চেষ্টা করবেন আপনাদের বাবুদের বিশেষ করে জন্মদিন উপলক্ষে তার দিনটাকে হচ্ছে যাতে স্মৃতিময় হয়ে থাকে সে ধরনের কিছু একটা করার। কারণ বাচ্চারা তো একদিন বড় হয়ে যাবে, যখন এই যে এখন আমরা বড় হয়ে গেছি, আমরা চাইলে এই গাড়ি দিয়ে খেলতে পারবো না। তাই তাদের এই ভিডিওগুলো আমরা ধারণ করে রাখতেছি আমাদের এই ব্লগের মাধ্যমে। আর যারা আপনারা আমাদের এই ব্লগটা সবসময় নিয়মিত দেখেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। কারণ আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণার কারণে আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ব্লগ বানিয়ে হচ্ছে আমার পেজের মধ্যে দেওয়ার জন্য। আর আপনাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা সবসময় আমার আছে, আমিও আপনাদের প্রতি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এখন চলে আসলাম একটু মন্দিরের মধ্যে। আমাদের ছোট্ট বাবু হচ্ছে মন্দিরে এসে সৃষ্টিকর্তা মানে আমাদের ঠাকুরকে এসে নমস্কার জানাচ্ছে এবং হচ্ছে সামনে পূজারিও আসছে। এখানে সুন্দর করে মঙ্গল প্রদীপ জ্বালানো হয়েছে, মঙ্গল প্রদীপের পাশে হচ্ছে এখানে পূজার আশীর্বাদ রাখা আছে। তো আমরা এখন বর্তমানে উপস্থিত হয়েছি বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের মধ্যে এসে তো আমরা আমাদের বাবুটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি এবং ভালো কিছু সময় আমরা মন্দিরের মধ্যে কাটাচ্ছি। যেহেতু তার আজকে জন্মদিন, তো সে উপলক্ষে আজকে মন্দিরে আসা, মন্দিরের মধ্যে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করলাম এবং সে সাথে মন্দিরের যে সমস্ত ঠাকুরগুলো আছে তাকে সেগুলো একটা একটা করে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মন্দিরের একটা অংশ। তো আমাদের মন্দিরের যিনি পুরোহিত মশাই তিনি হচ্ছে সেখানে পূজা করছেন এবং বিভিন্ন মিষ্টান্ন এখানের মধ্যে দেওয়া হয়েছে। আমরা একটা পূজাও দিয়েছি। এই যে আমাদের ছোট্ট বাবুটা হচ্ছে মন্দিরের মধ্যে লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে এবং সে এখানে যে স্ট্যান্ডগুলো আছে স্ট্যান্ডগুলোর মধ্যে উঠে ওখানে যে মূর্তিগুলো আছে সেগুলো দেখতেছিল। তো আজকে মতো আমাদের ব্লগটা এখানে শেষ। আমরা মন্দির থেকে এখন বের হয়ে বাসায় চলে আসব। তো আপনারা সবসময় আমাদের ব্লগটা দেখবেন। আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা আমাদের সামনে পথ চলা। আপনাদের সকলের ভালোবাসা সবসময় কামনা করি।